shorts. Love shorts. Love shorts. অটো, এই যে অটো। দাদা, গোলপার্ক। আমি যাদবপুর নামবো, আপনি ভেতরে চলে যান। কলকাতার ব্যস্ত রাস্তায় শিমুল আর আবিরের এভাবেই হলো পেহলে মুলাকাত। ভাড়াটা কেটে নিন দাদা। হ্যাঁ বল পলাশ, কি হলো? মেয়েটাকে সুবিধার লাগছে না ভাই। প্রথম প্রথম তো ভালোই মনে হয়েছিল, যত দিন এগিয়ে আসছে মনে হচ্ছে সুবিধের না, কেমন ডাউট হচ্ছে। কি করি বলতো? বিয়ের পরে ডিচ করে ফাঁসাবে না তো? সেটা আমারও যে মনে হয়নি তা না, সেদিন কথা বলেই কেমন একটা লাগছিল আমার। দেখ ভাই, আজকালকার যুগে ছেলে মেয়ে কাউকেই ট্রাস্ট করা যায় না। আর শোন, একদম ইমোশনাল হবি না। ভালো কথা বলছে, শোন, বিয়ের আগে কিন্তু একটু যাচাই করে নে, পরে কিন্তু ঠকিয়ে দেবে। দেখ, আজকালকার মেয়েরা কিন্তু খুব ডেঞ্জারাস। মাথায় নানান চিন্তা থাকলেও কানটা খোলাই ছিল শিমুলের, আর মনটাও ছিল অটোর সহযাত্রীর ওই তির্যক ব্যঙ্গাত্মক কথার দিকে। আচ্ছা, রাখছি, অটোয় আছি এখন। আর এখানে মেয়েরা আছে, মাঠটার খেয়ে যেতে পারি, বুঝলি? আপনার কি সব মেয়ের সম্পর্কেই এই একই ধারণা? হ্যাঁ, এই রে, এই ভয়টাই পাচ্ছিলাম। আই এম রিয়েলি সরি, আমি কিন্তু সব মেয়েকে মিন করিনি। তবুও মেয়ে বলে আলাদা করে মিন করেছেন, সেটাই বা কম কি? মানে না, আপনার মতো ভালো মেয়েদের কথা এখানে বলতে চাইনি। আচ্ছা, ভালো মেয়ে কাদের ভাবেন বলুন তো? আর খারাপ মেয়ে তারাই বা কারা? ঠিক সেটা না। আচ্ছা, আই এম সরি, আপনি প্লিজ কিছু মনে করবেন না। আমি নামবো, যাদবপুর এসে গেছে। এরপর কেটে গেছে 6 মাস। হঠাৎ একদিন, ভাই আবির, কেমন নার্ভাস লাগছে রে। কর আরও তাড়াহুড়ো করে সেই কৃষ্ণচূড়া মল্লিককেই বিয়ে কর। আর ধানাই পানাই কম দেখালি না ভাই পলাশ, কিন্তু 6 মাস পর গিয়ে সেই ওর সাথেই ছাদনা তলায় বসছিস। বাবা, সত্যি ভাই, তোর জবাব নেই। তোরা না এই প্রেমে পড়লে পৃথিবীর মানুষই থাকিস না, মনে হয় বুধ বা বৃহস্পতি গ্রহ থেকে সরাসরি নেমে আসা কোনো প্রাণী। কর না তুইও একটা প্রেম, দেখবো তারপর আমিও। এই চুপ কর তো তুই। কিছু সিনেমা দেখালি তোরা দুই হিরো হিরোইন। যে ইউনিভার্সিটি টপার কৃষ্ণচূড়া মল্লিক কাউকে পাত্তা দেয় না, সে কিনা তোকে পাত্তা দিয়েছে। ভাব একবার, ব্যাস তুইও গোলে একেবারে মিনারেল ওয়াটার। পরে অবশ্য যদি দেখিস সুবিধা না, তখন কিন্তু আমি কিছু জানি না ভাই। এই ডিমোটিভেট করিস না তো। এই ভিতরে আসছি। ও পলাশ, এবার চল বেরো। আর কত টাইম লাগাবি বাবা? বৌমা যে অপেক্ষা করে বসে থাকবে। অবশেষে বিয়ে বাড়িতে এসে পৌঁছলো বরের গাড়ি। এই কৃষ্ণা, তোর বর এসে গেছে। তারা জিজুকে দেখে আসি। হ্যাঁ, আমি একটু বাইরে গেলাম, তুই কিন্তু খবরদার এখান থেকে বেরোবি না। বর তার নিজের জায়গায় বসে গেছে। বর মানে পলাশ মিত্র এখন লাইমলাইটে। তাকে ঘিরে বেশ কিছুক্ষণ চলল সেলফি সেশন। কিরে, কাউকে পছন্দ হলো নাকি এখানে? হ্যাঁ, এই আবার কি ধরনের কথা রে? আমি কি মেয়ে দেখতে এখানে এসেছি নাকি? কৃষ্ণার নিজের বোন নেই, তবে দূর সম্পর্কের বন্টন বোধহয় আছে, বন্ধুও আছে। ধুর, বেটা নিজে ফেঁসেছিস, এবার ভাবছিস এখন বন্ধুটাকেও ফাঁসানো যায়। হ্যাঁ, নমস্কার জামাইবাবু, আমি শিমুল। এ কি আপনি? আরে আপনি এখানে? ফাইনালি এলো সেই মহেন্দ্রক্ষণ। হ্যাঁ, কৃষ্ণা মানে কৃষ্ণচূড়া আমার বন্ধু। সর্বনাশ! কেন সর্বনাশ কেন? ওয়েট, 1 মিনিট। সেদিন আপনি তার মানে কৃষ্ণার নামেই? এমা, ছি, কি যে বলেন, আমি মোটেও আপনার বন্ধুকে খারাপ বলিনি। আপনি তার মানে আমার বন্ধুর বিয়েটা আর একটু হলে ভেঙে দিচ্ছিলেন? আরে কি বলছেন এসব? না, আমি এসব কিছুই করতে চাইনি। আমি একদম ঠিক বুঝেছি মিস্টার আবির সরকার। আর আপনি? শিমুল রায়। কিন্তু আপনি তো দেখছি একজন ডেঞ্জারাস মানুষ।
কি কেস? আমি তো কিছুই বুঝছি না। এই যে জামাইবাবু, আপনি আমার বন্ধুকে ভালোবাসেন তো? হ্যাঁ সারা জীবন বাসবেন তো? হ্যাঁ অবশ্যই। ও ছাড়া আমি অন্ধ। ওকে কোনোদিন ভুল বুঝবেন না তো? নেভার এভার, পাক্কা প্রমিস। ওকে, আমার একটা লাস্ট প্রশ্ন আছে। আজকালকার মেয়েরা কি ডেঞ্জারাস? ইয়ে মানে আপনি চুপ করুন তো মশাই, আমি জামাইবাবুর থেকে জানতে চেয়েছি। ডেঞ্জারাস যদিও বা হয়, তো আমি ডেঞ্জার জোনে থাকতে ভয় পাই নাকি? আমিও ভালোবাসার সৈনিক। ময়দান ছেড়ে পালাবার লোক হলে কবেই পালিয়ে যেতাম। থ্যাঙ্কস। এবার এই যে আবির বাবু, এখনো কি আপনি ভাবেন মেয়েরা ডেঞ্জারাস? সত্যি ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস। একবার ধরতে পারলে একদমই ছাড়ে না, একেবারে শেষ দেখে তবেই ছাড়ে। তবে ওদিকে কিন্তু চিকেন পকোড়া ঠান্ডা হয়ে যাচ্ছে। চলুন, আপনাকে না হয় আজ আমিই পথ দেখিয়ে নিয়ে গেলাম। বলছি যে আপনি পথ দেখালে ডেঞ্জার জোনে যাবার চান্স নেই তো আবার? দেখাই যাক না, চলুন এগোই, হাঁটা তো শুরু হোক। চলুন। বসন্ত একেবারে জমিয়ে এসে গেছে, প্রেমের হাওয়া বইতেও শুরু করে দিয়েছে। এখন কেবল সুজন মাঝিই জানে যে কোন ঘাটে এসে Love Shorts. Love Shorts. On Love Junction. Every Friday at 9 p.m. Only on 107 FM Rainbow.